সবাই জানতে চেয়েছেন নবম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যোগ করলে প্রতি মাসে পকেটে ঠিক কত টাকা আসবে। আজ আমরা হিসেব করে দেখব মূল বেতনের সাথে ৪৫% বাড়ি ভাড়া এবং ৪,০০০ টাকা চিকিৎসা ভাতা যোগ করলে আপনার মোট বেতন বা গ্রোস স্যালারি কত দাঁড়াবে। চলুন আমরা এক্সেল শিট থেকে হিসাবটি দেখে নিই। গ্রেড 1 যেখানে মূল বেতন প্রারম্ভিক ১,৬০,০০০, বাড়ি ভাড়া ৪৫% হলে বাড়ি ভাড়া আসবে ৭২,০০০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট হবে ২,৩৬,০০০। গ্রেড ২ মূল বেতন ১,৩২,০০০, বাড়ি ভাড়া ৫৯,৪০০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ১,৯৫,৪০০। গ্রেড ৩ মূল বেতন ১,১৩,০০০, বাড়ি ভাড়া ৫০,৮৫০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট বেতন ১,৬৭,৮৫০ টাকা। গ্রেড ৪ মূল বেতন ১,০০,০০০, বাড়ি ভাড়া ৪৫,০০০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট বেতন ১,৪৯,০০০। গ্রেড ৫ মূল বেতন ৮৬,০০০, ৪৫% বাড়ি ভাড়ায় ৩৮,৭০০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট বেতন ১,২৮,৭০০। গ্রেড ৬ মূল বেতন ৭১,০০০, বাড়ি ভাড়া ৪৫% এ আসে ৩১,৯৫০ টাকা, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ১,০৬,৯৫০। গ্রেড ৭ মূল বেতন ৫৮,০০০, বাড়ি ভাড়া ২৬,১০০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৮৮,১০০। গ্রেড ৮ মূল বেতন ৪৭,২০০, বাড়ি ভাড়া ২১,২৪০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৭২,৪৪০। গ্রেড ৯ মূল বেতন ৪৫,১০০, বাড়ি ভাড়া ২০,২৯৫, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৬৯,৩৯৫। গ্রেড ১০ মূল বেতন ৩২,০০০, বাড়ি ভাড়া ১৪,৪০০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৫০,৪০০। গ্রেড ১১ মূল বেতন ২৫,০০০, বাড়ি ভাড়া ১১,২৫০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৪০,২৫০। গ্রেড ১২ মূল বেতন ২৪,৩০০, বাড়ি ভাড়া ১০,৯৩৫, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৯,২৩৫। গ্রেড ১৩ মূল বেতন ২৪,০০০, বাড়ি ভাড়া ১০,৮০০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৮,৮০০। গ্রেড ১৪ মূল বেতন ২৩,৫০০, বাড়ি ভাড়া ১০,৫৭৫, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৮,০৭৫। গ্রেড ১৫ মূল বেতন ২২,৮০০, বাড়ি ভাড়া ১০,২৬০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৭,০৬০ টাকা। গ্রেড ১৬ মূল বেতন ২১,৯০০, বাড়ি ভাড়া ৯,৮৫৫, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৫,৭৫৫। গ্রেড ১৭ মূল বেতন ২১,৪০০, বাড়ি ভাড়া ৯,৬৩০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৫,০৩০। গ্রেড ১৮ মূল বেতন ২১,০০০, বাড়ি ভাড়া ৯,৪৫০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৪,৪৫০। গ্রেড ১৯ মূল বেতন ২০,৫০০, বাড়ি ভাড়া ৯,২২৫, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৩,৭২৫। গ্রেড ২০ মূল বেতন ২০,০০০, বাড়ি ভাড়া ৯,০০০, চিকিৎসা ভাতা ৪,০০০, মোট ৩৩,০০০। উল্লেখ্য যে এর সাথে টিফিন ভাতা বা অন্যান্য ভাতাও যোগ হতে পারে। সরকার যখন চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে তখন প্রকৃত হিসেব আরও পরিষ্কার হবে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।